একটা জাতি গোষ্ঠীকে একটা অংশকে বোঝানো হয়, আর বাংলাদেশি বললে বাংলাদেশি জাতীয়তাবাদে এই মানচিত্রের ভিতরে যারা বসবাস করে সবাইকে বোঝানো হয়। রোকেয়া হলের পাশে আরেকটি সিকা দেখলাম, সেই সিকাটি এখন ভুলে গেছেন হয়তো এই উপদেষ্টারা। সেখানে লেখা ছিল 18 কোটি জনগণের দরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলে যাব না। এখানে অনেক বক্তা বলেছেন যারা আওয়ামী লীগের সাথে চলবেন তারা বেঈমান। আমি শুধু বেঈমান বলবো না, তারা মুনাফিক, তারা বিশ্বাসঘাতক। যারা আপনার সহযোদ্ধার রক্তের সাথে বেঈমানি করবেন, যারা আপনাদের কষ্টের সময়গুলো ভুলে যাবেন, যারা আলাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে যেভাবে নির্মমভাবে জেলখানায় বন্দী অবস্থায় জীবন দিতে হয়েছে সেই সময়ের কথা ভুলে যাবেন, যারা আপনাদের আলী হোসেনের কথা ভুলে যাবেন, তারা বিশ্বাসঘাতক, তারা বেঈমান, তারা মুনাফিক। তারা কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। মনে রাখবেন, ক্ষমতা আছে, হয়তো ক্ষমতা দেখাতে পারবেন, কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। কারো মনে আঘাত দিলে, কারো দিলে আঘাত দিলে। ভালো লাগছে কামরাঙ্গীরচর থানা যুবদলের প্রত্যেকটা নেতা কর্মী পরিচিত, হাইব্রিড এখানে নাই, কেউ নতুন ঢুকে নাই, প্রত্যেকটা নেতা কর্মী পরিচিত। স্বাস্থ্য ভালোর মধ্যে আছে গাপ্পার বন্ধু ফালাং ভাই আর ছাত্র দলের সাবেক নেতা আব্দুর রহিম, বাকি সবাই স্বাস্থ্য একই রকম আছে। তাই আপনাদেরকে বলবো, সবাই একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। দুশ্চিন্তার কারণ নাই, এই 2025 সালের মধ্যেই নির্বাচন হবে। এই 25 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার কারো ক্ষমতা নাই, উপায় নাই। তারাও জানে তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের এখন যারা পালিয়ে যাওয়া পরাজিত শক্তি ছাড়া সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হচ্ছে নির্বাচনের দাবিতে। ওনাদেরও টনক নড়েছে, নির্বাচন দিতে হবে, দেওয়ার মতো সুর শুরু হয়েছে। নির্বাচন আসবে, নির্বাচনের মাঝে আমরা লড়াই করে জিততে চাই। হাসিনার মতো দিনের ভোট রাতে নয়, হাসিনার মতো আমি তুমি ডামির নির্বাচন নয়, হাসিনার মতো কুত্তা মার্কা গরু মার্কা নির্বাচন নয়। জনগণের উপস্থিতিতে উৎসবের মাধ্যমে আমরা জিততে চাই। আর জনগণ যদি তার উৎসব মুখর ভোটের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, আর জনগণ যদি সঠিক ভোটের মাধ্যমে অন্য কাউকে বেছে নেয় সেখানে বিএনপি সহযোগিতা করবে। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তারেক রহমান বলে দিয়েছেন, আমরা যদি নির্বাচিত হই জনগণের পাশে থাকবো, জনগণের কল্যাণে কাজ করব এবং 2 বারের বেশি রাষ্ট্র ক্ষমতা ধরে আমরা রাখবো না। এতেই প্রমাণ হয় তারেক রহমানের ক্ষমতার প্রতি কোনো লোভ লালসা নাই। লোভ লালসা আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার প্রতি। তাই আপনাকে আমাকে চিন্তা করতে হবে, কোন নেতা কারা কোন সুরে কথা বলে, তাদের ইচ্ছা আগ্রহ বুঝতে হবে। কিছু লোক বলেন যে মানুষের মানবতার মতবাদ নাকি গ্রহণ করা যায় না। তো কোন মতবাদের উপর ভিত্তি করে রাজনীতি করতেছেন? বাংলাদেশের সংবিধান কার দ্বারা রচিত? ওনারা বলে যে জনগণের রচিত সংবিধান ওনারা বিশ্বাস করেন না। তো কাকে বিশ্বাস করেন? আপনি যেরকম বিশ্বাস করেন আল্লাহকে, আমিও বিশ্বাস করি। আল্লাহ আপনার এখানে, আল্লাহ আমাদের মুসলিম জাতির, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আশ্রয়দাতা, আল্লাহ আমাদের সবার। সেইটাকে ইসলামকে পুঁজি করে ধর্ম ব্যবসার মাধ্যমে মানুষের ইমোশন নিয়ে খেলা করবেন না, মানুষকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন না। বিভিন্ন সময় পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হবে, এমনকি সামনে অস্তিত্ব সংকটের মুখোমুখি হতে পারে। যেমনি ভাবে আজকে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, চিড়িয়াখানায় রাখার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না, হারিয়ে গেছে, দুর্লভ বস্তু হয়ে গেছে, ডাইনোসরের মতো ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেদিনও বড় বড় কথা বলেছিল, দাম্ভিকতা অহংকার ছিল সেদিনও। আল্লাহ পাক রাব্বুল আলামিন ধৈর্য ধরেন, সবুর করেন, দেখেন তো লাস্ট শেষ বিচারে তিনি সঠিক বিচারটাই করেন। যেরকম বিচার হয়েছে এই দুঃশাসন ভোট চোর মাফিয়াদের উপর। এই খুনি হাসিনা কথায় কথায় বলতেন তার নাকি হারানোর কিছু নাই। এখন নিবোধ অবোধ সুবোধ বালিকার মতো বলে, আমাকে কেন বলা হয় ফ্যাসিস্ট? তো কাকে বলবে? কাকে বলবে? তুমি সকল হত্যার নির্দেশদাতা, সকল সহযোদ্ধাকে তুমি হত্যা করেছো, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছো। আর আমরা যদি এই হত্যার বিচার না চাই, এই হত্যার পক্ষে নিয়ে যদি আমরা আওয়ামী লীগের বিচার না চাই,
আমরা বিশ্বাসঘাতক হয়ে যাব, বেঈমান হয়ে যাব সেই সন্তানহারা মায়ের কাছে, সেই স্বামীহারা বোনের কাছে, সেই ভাইহারা ভাইয়ের কাছে, সেই সন্তানহারা পিতার কাছে। আমরা যতক্ষণ বেঁচে আছি সকল হত্যাকাণ্ডের বিচারের জন্য লড়াই করে যাব, স্লোগান দিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখি ততক্ষণ পর্যন্ত স্লোগান দিয়ে যাব। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আদর্শের জননী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, 18 কোটি জনগণের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।